হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ফটোশপের পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আমরা ফটোশপটি ওপেন করে নিই এবং পরবর্তী কাজগুলো আজকে থেকে দেখি। তো পরবর্তী কাজগুলো দেখার জন্য আমরা ফটোশপটি আগে ওপেন করে নিই। তো ফটোশপে আমরা ক্লিক করে ফটোশপটি ওপেন করে নিতেছি। তো আগের পর্বে দেখিয়েছিলাম আমরা পেন টুল এবং টাইপ টুলের কাজ। তো আজকে দেখাবো আমরা সিলেকশন টুল এবং শেপ টুল অথবা রেক্ট্যাঙ্গেল টুলগুলোর কাজগুলো। তো প্রথমত আমরা এখান থেকে সিলেকশন টুলের ভিতরে দুটো টুল আছে, যেমন ফার্স্ট সিলেকশন আছে, ডাইরেক্ট সিলেকশন আছে। তো ফার্স্ট সিলেকশন টুলটা দেখানোর জন্য আমরা ফাইল থেকে গিয়ে একটা নতুন ডকুমেন্ট খুলতেছি। তো এখানে আমরা সব কিছু ওকে রেখে আমি একটা নতুন ডকুমেন্ট খুলে নিলাম, তারপর এটাকে একটু জুম করলাম। তো এই টুলটার মূল কাজ কি? এই টুলটার মূল কাজ হলো কোনো টুল থেকে বের হয়ে আসা অথবা কোনো সিলেকশনকে কেটে দেওয়া, কোনো টুলের সিলেকশনকে কেটে ওই টুল থেকে বের হয়ে আসা। তো কোনো টুলের ভিতরে যদি আমরা থাকি তাহলে ওই টুল থেকে বের হওয়ার জন্য আমরা এই টুলটি ইউজ করে থাকি। তো এই টুলের কাজ দেখানোর জন্য যেমন আমরা এখান থেকে যদি আমরা পেন টুলে ক্লিক করি, তো আমরা যেমন পেন টুলে ক্লিক করি, আমি এখানে একটা সিলেকশন তৈরি করে নিলাম। তো এখন আমি যদি অন্য কোথাও ক্লিক করি অথবা অন্য কোথাও যদি আমি কাজ করতে যাই, তখন কিন্তু আমার এখানে কিন্তু সিলেকশন চলে আসতেছে, অটো কিন্তু সিলেকশন নিয়ে নিতেছে। তখন আমি সিলেকশনগুলো কাটবো কীভাবে বা কীভাবে আমি এই টুল থেকে বের হব। তো এই টুল থেকে বের হওয়ার জন্য আমরা এখান থেকে গিয়ে আমরা ফার্স্ট সিলেকশন টুলে যদি আমরা ক্লিক করি, তাহলে এই টুল থেকে আমি সহজে বের হয়ে আসতে পেরেছি। তো এখন যদি আমি কোনো জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু কোনো সমস্যাই হতেছে না, অথবা কোনোভাবে কিন্তু কোনো কিছু সিলেক্ট হয়ে যেতেছে না। তো এই টুলের কাজ কিন্তু আরেকটা কাজ হচ্ছে যে আপনি যদি এটাকে মাউস দ্বারা ড্র্যাগ করেন, তাহলে কিন্তু আপনি সিলেকশনগুলোকে আবার নতুনভাবে এখান থেকে তৈরি করতে পারবেন বা নতুনভাবে সিলেকশনগুলো দেখা যাবে, ফাঁদগুলা। তো আপনি যদি এটাকে মূলত ড্র্যাগ করেন, তাহলে এখানকার যে কর্নারের যে ফাঁদগুলো আছে, ফাঁদগুলো কিন্তু সিলেকশন হয়ে যাবে। আর এর মূল কাজ দুটো, একটা হচ্ছে যে কোনো টুল থেকে বের হয়ে আসা, আর দ্বিতীয় কাজ হলো যে কোনো ফাঁদকে সিলেকশন করার জন্য আমরা এই টুলটা ইউজ করতে পারি। তো এই ফাঁদগুলো সিলেকশন হওয়ার পর এই ফাঁদগুলোর উপর আমরা কাজ করতে পারি, অথবা এটাকে ড্র্যাগ করে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। যেমন এখানেও আমি এই কাজটা করতে পারি। আবার এই দুটোকে সিলেকশন করে যদি আমি নাড়াতে চাই, তাহলে আমি একসাথে নাড়াতে পারি। তো এরপর রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হলো যে, যেমন একটু আগে আমি যদি ফার্স্ট সিলেকশন টুলে আমি একটু দেখাই, যেমন ফার্স্ট সিলেকশনের টুলে আমি ক্লিক করার পর এটাকে মাউস দ্বারা ড্র্যাগ করার পর আমি শুধু সিলেকশন করতে পাইতেছি এবং এটাকে নাড়াতে পাইতেছি, কিন্তু এটার আকার আকৃতি কিন্তু আমি পরিবর্তন করতে পারতেছি না। তো এটার আকার আকৃতি পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব এবং এই অংশের যে অংশটা আমরা সিলেক্ট করব, যেমন আমি যদি এখানে এখন কিন্তু কোনো পয়েন্টার নেই, আমি যদি এই অংশটা সিলেক্ট করি, তাহলে এখানে একটা কালো পয়েন্ট দেখা যাবে এবং এখানে দুটো সাদা পয়েন্ট দেখা যাবে। কালো পয়েন্টের জন্য এসেছে, এটাকে আমি সিলেকশন করে রেখেছি তাই। আর যেহেতু আমি এই দুটার উপর কোনোভাবে মাউস দ্বারা ড্র্যাগ করিনি, তাই এই দুটো পয়েন্টে কিন্তু কালো হয় নাই, অর্থাৎ এই দুটো পয়েন্টটা সিঙ্গেল পয়েন্টে দেখাইতেছি। তো আমি যেহেতু এটাকে সিলেকশন করেছি, তাহলে আমি এটার উপর কাজ করতে পারি। এটাকে ড্র্যাগ করে ধরে আমি যে কোনো জায়গায় আমি স্থানান্তর করতে পারি। তো এটাকেও আমি ড্র্যাগ করে ধরে আমি যদি এটাকে সিলেকশন করি, তাহলে এটাকেও ড্র্যাগ করে ধরে আমি যে কোনো জায়গায় নিয়ে এটার আকৃতিগুলো পরিবর্তন করতে পারি। একই কাজ কিন্তু এখানেও করা যাবে। এখানে আমি সম্পূর্ণটা আগে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে মুভও করতে পারি, অথবা এটাকে আমি যে কোনো জায়গায় আমি একটা কর্নারকে যদি ধরি, তাহলে যে কোনো জায়গায় এই কর্নারটাকে আমি স্থানান্তর করতে পারি। তো এইভাবে আমরা কাজগুলো কিন্তু এখান থেকে করে নিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফার্স্ট সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন টুলের কাজগুলো। এরপর আছে রেক্ট্যাঙ্গেল টুল বা বিভিন্ন শেপ টুলের কাজগুলো। তো শেপ টুলের কাজগুলো দেখার জন্য আমরা একটা নতুন ডকুমেন্ট, অথবা আমি নিচে দিয়ে দেখাইতেছি, একটা নতুন ডকুমেন্টে নিলাম। তো ফার্স্ট আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করে আমরা নতুন ডকুমেন্ট খুলতে পারি, অথবা ফাইল থেকে নিউতে গিয়ে আমরা একটা নতুন ডকুমেন্ট খুলে নিতে পারি। তো আপনি ফাইল থেকে নিউতে গিয়ে খুলতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করে কিন্তু একটা নতুন ডকুমেন্ট খুলতে পারেন। তো আপনি কিবোর্ড থেকে যখন কন্ট্রোল এন্টার প্রেস করবেন, তখন দেখেন একটা ডায়লগ বক্স চলে এসেছে। তো এই ডায়লগ বক্সটা সম্পর্কে বিস্তারিত আমি আগেও আলোচনা করেছি, তো আবারও একটু বলে দিতেছি, যারা ভিডিওগুলো দেখেনি তারা দেখে নেবেন। তো এই বক্সটার মধ্যে কিন্তু এখানে ফাইলের নাম দেওয়া আছে, এখানে কী ধরনের পেপার নিতেন চান এটা এখানে লেখা আছে, হাইট ওয়েট কত নেবেন এবং কি ইঞ্চিতে না পিক্সেলে নেবেন, মানে মিলিমিটার না পয়েন্ট, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং রেজুলেশন কত নেবেন, RGB কালার মোড না CMYK না গ্লেসিয়ার, এইসব কালার মোডে যদি নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন। তো এগুলা আমি আগেও প্রথম পর্বে দিকে আলোচনা করেছি, তো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তো এই সেটিংগুলো আমি ডিফল্টে রাখছি, এখান থেকে পরিবর্তন করতে চাইতেছি না। তো আমি ওকেতে ক্লিক করলাম, একটা নতুন ডকুমেন্ট তৈরি হয়েছে। তো তারপর এখানে প্রথমে দেওয়া আছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। তো আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করি, তাহলে এখান থেকে যে কোনো কিছু আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল আকারে কিন্তু আমরা যে কোনো আকার আকৃতি এখানে নিয়ে আসতে পারি বা বানাতে পারি।
তো আমরা প্রথমত এখানে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, নেওয়ার পর আমরা যদি এখান থেকে মাউসটা ড্র্যাগ করে ধরে নিচের দিকে টান দিই তাহলে কিন্তু রেক্ট্যাঙ্গেল টুলটা এখান থেকে সিলেকশন হয়েছে এবং কি একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি হয়েছে। তো এই শেপটা যখন আমরা তৈরি করেছি তখন দেখেন উপরে কন্ট্রোল প্যানেলে কিছু অপশন আছে। তো এখানে প্রথমত দেওয়া আছে শেপ। তো আমরা শেপ আকারে যেহেতু নিয়েছি তাতে আমরা শেপে রাখছি পাত নিলে পাত হবে, পিক্সেল নিলে পিক্সেল আকারে হবে। তো তারপর রয়েছে ফিল এবং স্ট্রোক। ফিল হলো কোনো শেপের ভিতরের অংশ আর স্ট্রোক হলো শেপটার আউটলাইন বা বাইরের অংশ। তো আমরা যদি এই শেপটার ভিতরে আমরা যদি কোনো কালার ইফেক্ট দিতে চাই তাহলে আমরা প্রথমত ফিল থেকে ক্লিক করবো, ফিল থেকে ক্লিক করে যে কোনো কালার নিয়ে আমরা এখানে কাজ করতে পারি, অথবা আমরা এখানে এখান থেকেও কিছু গার্ডিয়ান কালারও এখান থেকে ইউজ করতে পারি। তো আমরা গার্ডিয়ান সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করেছি এর আগের পর্বে, তো যারা দেখেননি তারা গার্ডিয়ান টুলের কাজটা দেখে নেবেন। তো এখান থেকে আপনি কালার মোড চেঞ্জ করে আপনি একটা সুন্দর কালার কিন্তু এখান থেকে তৈরি করতে পারেন। তো আমরা সলিড কালার চাইলে সলিড কালার নিতে পারি। তো এখান থেকে আমরা যে কোনো কালার নিয়ে আমরা এখান থেকে কিন্তু এটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি। তো যেমন আমি এই কালারটা নিলাম। তো এরপর রয়েছে স্ট্রোক। স্ট্রোক কিন্তু এখানে না দেওয়া আছে, যদি আমরা যে কোনো কালারের উপর ক্লিক করি তাহলে কিন্তু স্ট্রোকটা দেখা যাবে। তো এখন কিন্তু স্ট্রোকটা আমার দেখা যাইতেছে। যেমন আমি যদি একটু জুম করি তাহলে দেখেন কিবোর্ড থেকে আপনারা অল্টাটা প্রেস করে যদি মাউসের স্ক্রল বাটনটা ঘুরান তাহলে কিন্তু জুম হবে। তাহলে দেখেন শেপের এই অংশটা হচ্ছে ফিল এবং এখানকার যে অন্য একটা কালার দেখতেছি একটা কমলা কালার, এই কালারটা হচ্ছে যাই এটার স্ট্রোক বা আউটলাইনটা। তো একটা শেপে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ফিল এবং আউটলাইন। তো স্ট্রোক ফিলের রং দিতে গেলে এখান থেকে দিবেন, আর স্ট্রোকের রং দিতে গেলে এখানে ক্লিক করে এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর এখানে এই ফারটার বা এই স্ট্রোকটার আপনি কতটুকু সাইজ মোটা বা চিকন করতে চান সেটা এখান থেকে নির্ণয় করতে পারেন। তো আমরা আপাতত এটার 4 ফিটে রেখে দিলাম, এখান থেকে আমরা 4.38 ফিট রেখে দিলাম। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এরপর এখানে স্টাইল দেওয়া অর্থাৎ শেপটা আমি কি স্টাইল বা স্ট্রোকটা কি স্টাইলে নিতে চাই তাহলে আমি এখান থেকে সিলেকশন করে দিতে পারি। এরপর এখানে হাইট ওয়েট রয়েছে, আপনারা হাইট ওয়েট পরিবর্তন করে এটা সাইজ কমাতে বা বাড়াতে পারেন, অথবা মুভমেন্ট কি থেকে ক্লিক করে আপনারা বা এখান থেকে মুভ টুলে ক্লিক করে কিন্তু আপনারা এটা সাইজ ছোট বড় করতে পারেন, অথবা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে থাকবেন তখন এখান থেকেও কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারেন হাইট ওয়েট গুলা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রেক্ট্যাঙ্গেল টুলের কাজগুলা। এরপর আছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। এটার মূল কাজ হচ্ছে যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের মূল কাজ হলো যে শেপটা তৈরি হবে রেক্ট্যাঙ্গেলের মতন কিন্তু এটা চারপাশ একটু রাউন্ড থাকবে। যেমন আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আঁকার সময় আমাদের এই যে এখানকার পাশগুলো কিন্তু কর্নার ছিল, এখন এটা কিন্তু একটা রাউন্ড এসেছে। একটু জুম করে দেখালে বুঝতে পারবেন এখানে কিন্তু একটু রাউন্ড এসেছে। এই রাউন্ডটা যদি আমরা বাড়াইতে বা কমাইতে চাই তাহলে আমরা এখান থেকে উপরের এখানকার কাজগুলো কিন্তু সেম আগের মতনই আছে। এখানে একটা অপশন আছে রেডিয়েন্স। তো রেডিয়াসটা আমরা যদি এখান থেকে 10 পিক্সেল দেওয়া আছে, আমরা যদি এটাকে বাড়াই, যেমন আমরা যদি 30 পিক্সেল দিয়ে যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখেন এখান থেকে 30 পিক্সেল দেওয়ার পর এদিকে আমরা একটা শেপ আঁকবো। আগে কিন্তু আমাদের 10 পিক্সেলে কিন্তু এই 10 পিক্সেল রেডিয়েন্সে কিন্তু আমাদের এই শেপটা তৈরি হয়েছিল। এখন আমি 30 পিক্সেল রেডিয়েন্স নিয়ে আমি একটা শেপ আঁকতেছি। এবার দেখেন একটু পার্থক্য, 10 পিক্সেল নেওয়ার ফলে এরকমটা হয়েছে আর 30 পিক্সেল নেওয়ার ফলে আমাদের এরকম রাউন্ডটা হয়েছে। তাহলে এখান থেকে রেডিয়েন্সটা যত বাড়াবেন তত কিন্তু রাউন্ডটা বেশি হবে, আর রেডিয়েন্স যত কম হবে রাউন্ডটা অনেক কম হবে। এর পরবর্তী টুল হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুলে ক্লিক করার পর যদি আমরা এখান থেকে আমরা ক্লিক করি এখানে একটা বৃত্ত আকারে কিন্তু একটা টুল আসবে। তো বৃত্তটা আপনি চাইলে এদিকে নিলে বাঁকা হবে, এদিকে নিলে এরকম হবে, এদিকে নিলে এরকম হবে। তো আমরা কন্ট্রোল অল্টা জেড দিয়ে আমরা একটু ব্যাকে গেলাম। তো আমরা যদি চাই যে বৃত্তটা আমাদের সঠিক মাপের হোক তাহলে আমরা ইলিপস টুলে ক্লিক করব। ফার্স্ট ইলিপস টুলে ক্লিক করার পর আমরা যদি কিবোর্ড থেকে শিফটটা প্রেস করে যদি আমরা আঁকি তাহলে কিন্তু বৃত্তটা আপনি যেদিকে মাউসটা নিয়ে যান বৃত্তটা কিন্তু সমানভাবে ছোট বড় হবে। কিবোর্ড থেকে শিফটটা ধরে রাখতে হবে। শিফট ধরে যদি আমরা মাউসটা ড্র্যাগ করি এদিকে টানি অথবা ওইদিকে টানি তাহলে কিন্তু যেদিকে টানি বৃত্তটা কিন্তু সমানভাবে ছোট বড় হবে। আর শিফট ছাড়া যদি আমরা দিই তাহলে কিন্তু বেঁকে যাবে বা আমাদের মন মতো হবে না, গোল আকার হবে না। তাই আমরা শিফটটা চেপে বৃত্তটা আঁকার চেষ্টা করব। আর এই ইলিপস টুলের জন্য কিন্তু আমাদের ফিল এবং স্ট্রোক এবং উপরের অংশগুলো কিন্তু সেম আগের মতনই দেওয়া আছে। এরপর রয়েছে পলিগন টুল। পলিগন টুল কাজটা হলো মূলত পঞ্চভুজ আকৃতিতে কোনো আকৃতি তৈরি করা। যদি আমরা পঞ্চভুজ অর্থাৎ পাঁচ কোণ আকৃতি যদি কোনো 5 কোণ বিশিষ্ট যদি কোনো বক্স আঁকতে চাই বা কোনো শেপ আঁকতে চাই তাহলে আমরা এই টুলটা ইউজ করতে পারি। তো এই টুলের মূল কাজ হচ্ছে এরকম একটা পঞ্চভুজ আকৃতির একটা শেপ তৈরি করা, আর এটার মূল কাজ কিন্তু উপরের সব কিছু কিন্তু আগের মতনই দেওয়া আছে।
সাইডস, তো সাইডস অপশন এখানে মূলত আমাদের ডিফল্ট হিসাবে 5 দেওয়া থাকে, অর্থাৎ 5 যখন দেওয়া থাকবে এখানে যত আপনি বাড়াবেন সংখ্যা ততগুলা কোণ কিন্তু নতুনভাবে বাড়তে থাকবে। যদি আমরা এখান থেকে যেমন আমরা যদি এখান থেকে যদি আমরা 9 দিই, তাহলে দেখেন আমরা যদি এখানে একটা শেপ আঁকি তাহলে কিন্তু 9টা কোণ নিয়ে কিন্তু একটা শেপ গঠিত হয়েছে। তো আপনারা গণে দেখবেন এখানে কিন্তু 9টা কোণ দেওয়া আছে। তারপর এখান থেকে যদি কমান বা বাড়ান তাহলে কোণগুলো বাড়বে বা কমবে, এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এরপর রয়েছে আমাদের লাইন টুল। লাইন টুলের কাজ হলো যে মূলত আমরা যদি কোনো লাইন আঁকতে চাই তাহলে এই লাইন টুলটা ইউজ করতে পারি। যেমন আমরা এদিক থেকে লাইন আঁকলাম বা এদিক থেকে আঁকতেছি অথবা এদিক থেকে আঁকতেছি, তো লাইনের কালারগুলোর জন্য আমরা এখান থেকে স্ট্রোক কালারটা ইউজ করতে পারি, ফিল কালার এখান থেকে আমরা দেওয়া আছে, তো এখান থেকে আমরা কাজগুলো করতে পারি। এখন আরেকটা জিনিস, লাইনটা যদি আমরা একটু মোটা করতে চাই তাহলে এখানে 1 পিক্সেল দেওয়া আছে, আমরা যদি বাড়িয়ে দিই যেমন এখানে 10 পিক্সেল করে দিলাম এবং একটা লাইন আঁকলাম, তাহলে দেখুন লাইনটা কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের লাইনের কাজগুলা। আমরা অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আমরা এই লাইনগুলো ইউজ করবো, তো তখন আমাদের এই লাইন বা এই লাইন টুলটা আমাদের লাগবে। এরপর আছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের কাজটা হলো যে মূলত কোনো শেপ নিজের ইচ্ছা মতো তৈরি করা। এখন এখানে কাস্টম শেপের জন্য এখানকার এই থেকে এই পর্যন্ত অপশনগুলো সেম আগের মতন। তো এখানে একটা অপশন আছে শেপ, এখান থেকে আপনি যে শেপে নিয়ে কাজ করবেন, তাহলে যেমন আমি যদি এই শেপটা নিয়ে কাজ করি তাহলে এখানকার শেপটা এই শেপটাই তৈরি হবে। এরপর এখানে আরও অনেক শেপ দেওয়া আছে, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন, অথবা যদি আপনাদের আরও শেপ দরকার হয় তো আপনারা এখানে একটা সেটিং অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আপনারা মিউজিক নিয়ে যদি কাজ করতে চান তাহলে মিউজিকে ক্লিক করে এখানে অ্যাপ্লাইডে দিলে তাহলে মিউজিকের কিছু অপশন এখানে চলে আসবে, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। এভাবে আপনারা এখান থেকে শেপগুলা অ্যাড করে নিয়ে কাজ করতে পারেন। তো আজকে এই হচ্ছে মোটামুটি আমাদের পাথ সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ এবং এখান থেকে এই শেপগুলোর কাজ। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমাদের আগের পর্বগুলো দেখে না তারা অবশ্যই দেখে নেবেন, কারণ আগের পর্বগুলো মোস্ট ইম্পর্টেন্ট টুল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সবাই সব টুলের কাজগুলো দেখে তারপর সামনের দিকে আগাবেন। আর যারা দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী ক্লাসগুলো করার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।